বানাচ্ছি চিকেন মাঞ্চুরিয়ান। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির ব্রেস্ট পিস কিছুটা নিয়ে নিয়েছি। এটা আমরা খুব একটা খেতে পছন্দ করি না, কারণ এই মাংসটা একটু শক্ত শক্ত মতো হয়। তো আমার কাছে কিছুটা ব্রেস্ট পিস বেঁচে গিয়েছিল, তো এটা নিয়েছি, এটা নিয়ে আমি বানাচ্ছি। তো প্রথমে আমি এটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি, ফিরে আসছি ব্লেন্ড করার পরে। তো এসব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি একটা চাপা দিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। ফিরে আসছি আধ ঘন্টা পর। আচ্ছা, আমি একটা সস তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি আমি 1 চামচ ডার্ক সোয়া সস দিয়েছি, আর দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ মতো আমি দিচ্ছি এখানে টমেটো সস। 1 চামচ ডার্ক সোয়া সস দিয়েছি, আর 3 চামচ মতো দিয়েছি আমি টমেটো সস। আচ্ছা বন্ধুরা, আমার একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে যে যখন আমি মিক্সচারটা তৈরি করছিলাম চিকেনের, আমার রেকর্ডিংটা ঠিক অন করা ছিল না, আমি ওই জন্য ওটা দেখাতে পারিনি। তবু আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই চিকেন ব্রেস্ট পিসটার সাথে, মানে এটা গ্রাইন্ডারে ঘোরানোর পরে এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন পেস্ট মিশিয়েছি, কিছু স্প্রিং অনিয়ন মিশিয়েছি, গোলমরিচ গুঁড়ো মিশিয়েছি, খাবার লবণ মিশিয়েছি, 1 চামচ ভিনিগার মিশিয়েছি, আর 1 চামচ মতো ডার্ক সোয়া সস মিশিয়েছি। আর ডিমের যে সাদা অংশটা হয় সেটা, আর কিছু কর্নফ্লাওয়ার দিয়ে এটা মিশিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি সেই সময় রেকর্ডিংটা অন করা ছিল না, আমি খেয়াল করিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো ঠিক এটা আমি বলে দিলাম, এইগুলো এর মধ্যে দেওয়া হয়েছে। ফিরে আসছি একটু পরে। আচ্ছা বন্ধুরা, এবার আমি কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। একটু বেশি করে তেল দিতে হবে, কারণ এটা একটু ডিপ ফ্রাই হবে। ওই 3-4 টেবিল স্পুন মতো তেল আমি দিয়েছি এটার মধ্যে। তেলটা ভালো করে গরম হবে। গরম হবার পরে একটুখানি মিডিয়াম করে দেবো আঁচটা, ঠিক আছে, নাহলে জিনিসটা পুড়ে যেতে পারে। এবার আমি যেটা তৈরি করেছিলাম চিকেনের মিশ্রণটা, সেটাকে অল্প অল্প করে আমি বড়ার আকারে এর মধ্যে দিয়ে ভাজবো। আঁচটাকে কিন্তু মিডিয়াম করে দেবেন, নাহলে কিন্তু কাঁচা থেকে যেতে পারবে, বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে।
এটা একটু বেশিক্ষণ ধরে ফ্রাই করতে হবে, একটু লাল লাল করলে ভাজলে খেতে টেস্টটা বেশ ভালো লাগে। এটাকে আমি একটু উল্টে দিচ্ছি। আবার এটাকে আমি একটু হতে দেবো। এভাবে এটাকে আমি উল্টে পাল্টে যতক্ষণ না একটু লাল লাল মতো হচ্ছে ততক্ষণ আমি ফ্রাই করব। আজকে একটু বাড়িয়ে দিলাম সামান্য। ফিরে আসছি পকোড়াগুলো পুরো ভাজা হবার পরে। আচ্ছা বন্ধুরা দেখুন, পকোড়াগুলো ভাজার পরে এরকম দেখতে হয়েছে। আর সেকেন্ড ব্যাচের পকোড়াটাও আমি বসিয়ে দিয়েছি, এটাও ভাজা হোক। ভাজা হওয়ার পর আমি ফিরে আসছি
বাকি প্রসেসটা দেখানোর জন্য। তো বন্ধুরা, আমার সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। এবার আমি তেল কিন্তু আমি অনেকটা তুলে নিয়েছি, যতটা ফ্রাই করার জন্য নিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটা তেল আমি তুলে নিয়েছি। এবার আমি যেটা করব, আমি কিছু চপড জিঞ্জার, চপড গার্লিক বেশি পরিমাণেই দিচ্ছি, এই তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করব। যতক্ষণ না ওই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ এটাকে একটু ফ্রাই করতে হবে। এটা মোটামুটি ফ্রাই করার পরে আমি যে সসটা তৈরি করেছিলাম ডার্ক সোয়া সস এন্ড টমেটো সস দিয়ে, সেই সসটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবেন। এর মধ্যে আমি একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো। আর যেহেতু আমি একদমই খুব একটা লঙ্কা কিছু ইউজ করিনি, তো সামান্য একটু গুঁড়ো লঙ্কা কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাই দিচ্ছি, সামান্য পরিমাণে আমি দিলাম। যারা ঝাল খান তারা ঝাল লঙ্কা বা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, তো আমি খুব একটা ঝাল খাই না বলে আমি কাশ্মীরি লঙ্কাটাই দিলাম। এরপর ওই সসের যে বাটিটা ছিল সেটা ধুয়ে আমি একটু অল্প জল দেবো এটার মধ্যে। দিয়ে এটা একটু ফুটবে, আমি আর একটু জল দেবো এটার মধ্যে। এটা যখন একটু ফুটে উঠবে, এটার মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দেবো। নুনটা কিন্তু বুঝে দেবেন, কারণ দুটো সসের মধ্যে কিন্তু নুন ছিল, তো সুতরাং আমি নুনটা একটু বুঝে দিচ্ছি। এটা যদি পরে কম বেশি হয় তখন অ্যাকর্ডিং টু টেস্ট সেটা আবার দেওয়া যাবে। তো এটা মোটামুটি একটু ফুটে উঠেছে, এরপরে আমি আস্তে আস্তে এই বড়াগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আঁচটা একটু কমিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে একটুখানি আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর যেটা করব, 1 চামচে কর্নফ্লাওয়ার, আর একটুখানি বেশি সামান্য এই 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম।
আমি জল দিয়ে ভালো করে এটাকে আমি গোলাবো যাতে কোনো লাম্পস না থাকে। দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো। এবার পরে আমি আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি আর একটু সামান্য জল যোগ করলাম, কারণ একটু ঘন হয়ে গেছে। আমি একটু সামান্য জল যোগ করলাম। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা অপশনাল, একটুখানি সামান্য এজিনোমোটো, খুবই সামান্য, দেখুন এটা অপশনাল, যারা চাইবেন না দেবেন না। আমি একটু টেস্টের জন্য সামান্য দিলাম, এটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে এটা দেবেন না। তো এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। উপর থেকে আমি আরেকটু স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কল করে দিচ্ছি। এবার এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার চিকেন মাঞ্চুরিয়ানের ফাইনাল লুক। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ।